হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 51 ভিডিও পাঠ নং 8 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নগুলি করব। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। প্রথম যেটা জানতে হবে আমাদের, গসাগু কথার পুরো অর্থ কী। পৃষ্ঠা নাম্বার 49 দেখো, গসাগু কথার পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে দেখো গরিষ্ঠর আবার মানে হচ্ছে বৃহত্তম, মানে সব থেকে বড়। তাহলে প্রথমে আমরা লিখব, যেহেতু গুণনীয়কের সাহায্যে বলেছে, তাহলে প্রথমে আমরা 21-এর গুণনীয়ক বের করব। তাহলে লিখব 21-এর, যেহেতু গুণনীয়কের সাহায্যে বলেছে, তাহলে 21-এর গুণনীয়কগুলি হলো 21-এর গুণনীয়কগুলি হলো বা গুণনীয়কগুলি একুশকে আমরা 3-এর ঘরে নামতা পড়লে 3 7 21, 3-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, আর 7-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়। আর 1-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে আমরা 21কে পাবো, 21কে 21। তাহলে 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, ছোট থেকে বড় সাজাবো 1, 3, 7 আর 21, কেন কি 21-এর ঘরে নামতা পড়লে 21কেও পাওয়া যায়। তাহলে 1, 3-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, 7-এর ঘরে নামতা পড়লে 21কে পাওয়া যায়, আর 21কে আমরা 21-এর ঘরে নামতা পড়লে 21কে পাবো। তাহলে এটা হলো 21-এর গুণনীয়ক। ঠিক একইভাবে 28-এর গুণনীয়কগুলি তাহলে এখানে আমরা 28কে ভেঙে নেব। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 14 দুগুণে 28, 2 2, 2-এর ঘরে নামতায় 8কে 4 দুগুণে 8, বলতে পারি 14 দুগুণে 28। আবার 14কে আমরা 2-এর ঘরে নামতায় যদি পড়ি তাহলে 7 দুগুণে 14, আবার 14কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো, 14কে 14। তাহলে এই সংখ্যাগুলোর গুণফল আবার 28, 7কে 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তাহলে ছোট থেকে বড় যদি সংখ্যাগুলো লিখি তাহলে 1 2 1 2 আর 2 দুগুণে 4, 4 7 28। তাহলে 4 হচ্ছে 4-এর ঘরে নামতায় 28কে পাওয়া যায়, তারপরে 7-এর ঘরে নামতায় 28কে পাওয়া যায়, 4 7 28। 14-র ঘরে নামতা পাবো 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আবার 28-এর ঘরে নামতা পড়লে 28কে পাওয়া যায়। এবার এখানে বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। এবার আমরা জানব যে গসাগু কথার পুরো অর্থ যেটা, সেটা না জানলে পরে কিন্তু পারবো না অঙ্কটি। গসাগু কথার পুরো অর্থ হচ্ছে, প্রথম যে গটি রয়েছে সেটি হচ্ছে গরিষ্ঠ, পুরো কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ, আর দন্তেশ্বয় আকারে হচ্ছে সাধারণ, আর গয়ের উৎসতে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক। এবার এই গরিষ্ঠর আবার মানে হচ্ছে বৃহত্তম, বৃহত্তম মানে সব থেকে বড় যেটা।
তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে 21 আর 28-এর সাহায্যে গসাগু। তাহলে 21 ও 28-এর গসাগু 21 ও 28-এর গসাগু কত হবে এখানেই খুঁজতে হবে। একটা হচ্ছে দুটো গুণনীয়কে আমাদের একই সংখ্যা খুঁজতে হবে, যেমন এখানে 1 আছে, এখানেও 1 আছে। আর কি দেখতে পাচ্ছি, এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, বাকি সংখ্যাগুলো কিন্তু মিল নেই। এখানে দেখো 7 রয়েছে আর এখানে 7 রয়েছে। তাহলে সাধারণ, এই যে সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো গুণনীয়কে থাকবে, তাহলে এখানে 1ও আছে আর 7 আছে, তাহলে উত্তর কি 1 হবে কি 7 হবে? দেখো এর জন্য এই যে মানেটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে বৃহত্তম, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম মানে সব থেকে বড়। এই দুজনের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 7। তাহলে গসাগু হবে 7। আর সাধারণ কথার অর্থ হচ্ছে দুই জায়গায় থাকতে হবে। তাহলে 21 ও 28-এর গসাগু কত হলো? 7। 1 হলো না কেন? 1 যেহেতু ছোট, আর গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম মানে সব থেকে বড় যেটা। এরপর খ নম্বর প্রশ্নটি, 30,24-এর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাই লিখব 30-এর গুণনীয়কগুলি তিরিশকে আমরা 2-এর ঘরে নামতা পড়ে যদি পড়ি তাহলে 20-তে শেষ হয়, কিন্তু আমি তারপরে যদি পড়তে থাকি তাহলে 15 দুগুণে 30 পাবো। অর্থাৎ 15 ঘরের নামতা পড়লে 15 দুগুণে 30 বা 2-এর ঘরের নামতা আমাকে 15 পর্যন্ত পড়ে যেতে হবে। আবার 15কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 5 15। আর তো পাচ্ছি না, আমরা 1-এর ঘরে নামাতে 15কে পাবো, 15কে 15। তাহলে 15 30-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3, ছোট থেকে বড় লিখব। 1-এর ঘরে নামাতে পাওয়া যায় 15কে, 2-এর ঘরে নামাতে 15কে পাবো, 3-এর ঘরে নামাতে 15কে পাবো, আর 5-এর ঘরে নামাতে 15কে পাবো। না, 30কে পাবো। 1-এর ঘরে নামাতে 30কে পাওয়া যাবে, 2-এর ঘরে নামাতে 30কে পাওয়া যাবে, 3-এর ঘরে নামাতে 30কে পাওয়া যাবে, 3 10-কে 30, আর 5-এর ঘরে নামাতে 5 6 30। তাহলে দেখো এই দুটো সংখ্যার গুণফল কত? 6। 3 দুগুণে 6, তাহলে 5 6 30। তাহলে 5-এর পরের সংখ্যাটি হচ্ছে 6। এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 6। আর 30কে কোথায় পাবো আমরা? 15-এর ঘরে। 15 দুগুণে 30, আর আমরা 30কে 30। এখানে দেখো 3 10-কে 30, তাহলে 10 কোথায় আছে? এই দুটো সংখ্যার গুণফল 5 দুগুণে 10, 3 10-কে 30। তাহলে এখানে 10 প্রথমে লিখব, তারপরে আমরা 15 লিখব। 15 দুগুণে 30, তারপরে 30কে আমরা 30-এর ঘরে নামাতে পাবো, 30কে 30। এরপর লিখব 24-এর গুণনীয়কগুলি তাহলে 24কে আমরা 2-এর ঘরে নামাতে যদি পড়ি তাহলে 12 দুগুণে 24। কেমন করে? 2 অক্ষ 2, 4 পড়ে থাকলো, 2 দুগুণে 4, 12 দুগুণে 24। 12কে আমরা 2-এর ঘরে নামাতে পাবো
ছয় দুগুণে 12। ছয়কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 দুগুণে 6। তাহলে আর 6কে আমরা পাবো 1-এর ঘরে নামাতে, 6-কে 6, 12-কে 12, 24-কে 24, মানে 1 আমাদের রাখতেই হবে, প্রত্যেকটাতে দেখবে 1 থাকবে। তাহলে 1 থেকেই শুরু করব, ছোট থেকে বড় দিকে লিখব 1, তারপরে 2, 2-এর ঘরে নামাতে 24-কে পাবো, 3-এর ঘরে নামাতে 24-কে পাবো, 3 আসছে 24। তারপরে দেখো দুটো 2-এর গুণফল, 2 দুগুণে 4, 4-এর ঘরে নামাতে 4 6 24। তারপর 4-এর পর 5 তো পাবো না, তবে 6 পাবো, 6-এর ঘরে নামাতে 4 6 24। 7 নেই, এখানে 8 আছে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24, এই যে 3 আছে, তাহলে 3 আসছে 24, 8-এর ঘরে নামাতে পারছি। আর এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-এর ঘরে নামাতে পাবো, 12 দুগুণে 24। আর 24-এর ঘরে নামাতে 24-কে পাওয়া যাবে, এই জন্য 1 রাখতে হবে, এই যে 24-কে 24। তাহলে লিখব সুতরাং 30 24 এর গসাগু তাহলে গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, সাধারণ কথা হচ্ছে এরকম দুটো সংখ্যা, দুটো লাইনে খুঁজতে হবে একই সংখ্যা, অর্থাৎ 30-এর গুণনীয়ক আর 24-এর গুণনীয়কে। যেমন আমরা দেখতে পাচ্ছি 1 আছে, এরকম 2 আছে, 3 আছে, আর 6 আছে, একই সংখ্যা খুঁজব। আর সেরকম কিন্তু নেই আর কোনো সংখ্যা। এবার যেহেতু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, তাহলে এই যে সংখ্যাগুলো যে পেলাম সব থেকে বড় কোনটা সেটা নিতে হবে, সেটা হচ্ছে 6, বাকিগুলো নেব না। তাহলে এখানে উত্তর হবে 6, কারণ গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, তাহলে সব থেকে বড় 6, যতগুলো সংখ্যা পেলাম মিল। আর সাধারণ বলতে 2 জায়গায় রয়েছে সেটা, আর গুণনীয়ক এই জন্য গুণনীয়ক বের করা হয়েছে, তাহলে উত্তর হবে 6। এই অঙ্কটি কিন্তু এইভাবেই করতে হবে, কারণ কি প্রশ্নে বলেই দিয়েছে গুণনীয়কের সাহায্যে, নতুবা আর একটা অপশান ছিল কিন্তু সেটা অনেক সহজ, কিন্তু সেটা এখানে প্রশ্নটা যেহেতু গুণনীয়কের সাহায্যে বলেছে, এই জন্য আমরা এই পদ্ধতিতেই করতে হবে। এরপর গ নম্বর প্রশ্নটি, 24,28-এর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে লিখব 24-এর গুণনীয়কগুলি, এখানে দেখো 24-এর গুণনীয়ক আমরা একবার লিখেছিলাম, তো সেই সংখ্যাগুলো দেখে দেখে বসাই, তাহলে আর করতে হচ্ছে না। 1 কী করে আসছে সেটা তো অলরেডি আমরা শিখলাম, 2 3 4 6 8 12 আর হচ্ছে 24। এবার 28-এর গুণনীয়ক, এটাও কিন্তু আমরা বের করেছি। দেখো 28-এর গুণনীয়কগুলো কী কী, 1 2 4, তো দেখে দেখে শুধু লিখবো আমরা, যেহেতু বের করেছি এগুলোকে আর নতুন করে বের করব না। তাহলে 28-এর গুণনীয়কগুলি 1 2 4 7, 1 2 4, আমি একটু মিলিয়ে বসাচ্ছি,
7, 1 2 4 7 14 28, 14 যেহেতু কোনো সংখ্যা নেই, মিল নেই, তাহলে পরপর বসাই 14 28, 1 2 4 7 14 28, 1 2 4 7 14 28। তাহলে লিখব যে সুতরাং 24 28-এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বৃহত্তম, সাধারণ বলতে দুই জায়গায় থাকতে হবে। তাহলে এরকম দেখো, দুই জায়গায় 1 পেলাম, 2 পেলাম, আর কি পেলাম 4 পেলাম। এবার 4কেই গোল করছি কেন? তার কারণ যেহেতু গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ মানে বৃহত্তম, সব থেকে বড়টা নেব। তাহলে 1 নেব না 2 নেব না 4 নেব, সব থেকে বড় সেটা হবে আমার উত্তর, অর্থাৎ 4। তাহলে দেখো এই কথাটার সাথে মিলে গেল, গরিষ্ঠ মানে বৃহত্তম, সাধারণ কথার অর্থ দুই জায়গায় থাকতে হবে, গুণনীয়ক মানে এই যে গুণনীয়কটা বের করেছিলাম। এরপর ঘ নাম্বার প্রশ্ন, 13,15 গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। 13 আর 15, তাহলে লিখব 13 এর গুণনীয়কগুলি তাহলে 13কে আমরা একমাত্র 13-র ঘরে নামতেই পাবো। 13কে 13, আর কিন্তু 13কে কোথাও পাওয়া যাবে না। তাহলে একটা 1, আরেকটা হচ্ছে 13, 1, 13। এরপর 15 এর গুণনীয়কগুলি তাহলে 15কে আমরা পাবো 3-এর ঘরে নামতে, 3 5 15। আবার 15কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো, 15কে 15, তাহলে 1 3 5 15, 1 3 5, 15, 1 3 5 আর 15। তাহলে লিখব 13,15 এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণটা খুঁজবো, দেখো এখানে শুধু একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা কি 1, বাকিগুলো মিল নেই, এটা 13, এটা 3, এটা 5, উপরে তো নেই মিল। তাহলে একটাই সংখ্যা যেহেতু রয়েছে, তাহলে উত্তর এখানে একই হবে। 3 4টে থাকলে দেখো এখানে 1 2 4 কোনটা নেব, তখন কিন্তু আমার এই কথাটা হেল্প করবে, গরিষ্ঠ মানে সব থেকে। কিন্তু এখানে যেহেতু একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে সাধারণ গুণনীয়ক শুধু 1 হবে, সব থেকে বড় একই আছে এখানে, আর অন্য সংখ্যাগুলো তো হবে না, কারণ সেখানে সাধারণ নেই, মানে একই সংখ্যা দুটো গুণনীয়কে পাচ্ছি না। এরপর আমরা 3-এর ইও নাম্বার প্রশ্নটি করব, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি 16,40। তাহলে লিখব 16 এর গুণনীয়কগুলি তাহলে 16কে আমরা পাবো
প্রথমে 2-এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16। এবার এই 8কে আবার 2 দিয়ে ভাঙলে পরে 4 দুগুণে 8। এই 4কে আবার 2 দিয়ে ভাঙলে পরে 2 দুগুণে 4। এই 4কে আমরা 1-এর ঘরে নামতাও পাবো 4 অক্ষ 4। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1 নিতে হবে, কেন 1-এর ঘরে নামতা বললে 4 অক্ষ 4, 1-এর ঘরে নামতে 8 অক্ষ 8, 1-এর ঘরে নামতে 16কে 16। তাহলে 16 এর গুণনীয়কগুলো আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব। 1, 2, এখানে অনেকগুলো 2 আছে কিন্তু আমরা একটাই 2 বসাবো। 1, 2, তারপরে দেখো 4, 4, তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কেন 8-এর ঘরে নামতা পড়লে 16কে পাওয়া যায়। দেখো 8 দুগুণে 16। আর আমরা 16 ঘরে নামতে 16কে পাবো। তাহলে 1, 2, 4 8-এর ঘরে নামতে পাওয়া যাবে, আর 16-র ঘরে নামতে 16কে পাওয়া যায়। চল্লিশের এর গুণনীয়কগুলি তাহলে 40কে আমরা পাবো প্রথমে 2-এর ঘরে নামতা পড়ে 20 দুগুণে 40। কী করে? 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4 আর 16টা এখানে বসাবো। তাহলে দেখো 20 দুগুণে 40 হলো। আবার 2-এর ঘরে নামতা পড়লে 10 দুগুণে 20। আবার 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। 5কে তো আর ভাঙতে পারি না, তবে 10কে আমরা 1-এর ঘরে নামতে 10 অক্ষ 10 1 নিতেই হবে। 1কে আমরা 20-র ঘরে নামতে পাবো, 1 পরে আমরা 40-এর ঘরেও পাবো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1 নিতে হবে। এবার ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব। তাহলে 1 লিখব, 2 লিখব, 5 লিখব। 1, 2, 5, 2 দুগুণে 4, 4 10কে 40। তাহলে 4-এ পাচ্ছি আমরা না, তাহলে প্রথমে 4 লিখতে হবে, তারপরে 5 লিখতে হবে, যেহেতু ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখছি। 2 দুগুণে 4, 4 10কে 40 পাচ্ছি, তারপরে 5, 5 10কে না 5 দিয়ে 40 কী করে পাবো? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আসছে 40। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আসছে 40। তাহলে 2-এর পরে আমরা এখানে লিখব 8, 5 আসছে 40। আর কি সংখ্যা আছে এখানে? 8-এর পরে 10, 5 10 হচ্ছে 2 দুগুণে 4, 4 10কে 40, এই যে 4 আছে তাহলে 10 বসাবো, 4 10কে 40। তারপরে একবারে 20, 20 দুগুণে 40, এই যে 2 তো প্রথমে নিয়েছি, আর 1 আছে এজন্য 40কে 40, 40কে 40। তাহলে লিখব 16, 40 এর গসাগু গসাগুতার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে যেহেতু সাধারণ কথাটি রয়েছে, তাহলে 1 মিল পাচ্ছি। দুটো গুণনীয়কে দেখতে হবে একই সংখ্যা, 2 রয়েছে, 4 রয়েছে, আর 8 রয়েছে, বাকিগুলো কিন্তু মিলছে না। যেমন এখানে 10 আছে, এখানে 16 আছে, এখানে নেই। তাহলে সব থেকে বড় কেন নিতে হবে? যেহেতু গসাগু গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, তাহলে সব থেকে বড় আমি দেখতে পাচ্ছি যে এখানে 8 রয়েছে। তাহলে এটির উত্তর হবে 8।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 9-এ আমরা 4 দাগের প্রশ্নগুলি করব।